দৃষ্টিশক্তি হারিয়ে শৌচালয়ের কাছ থেকে সরে যেতে হয় পুরসভার অস্থায়ী কর্মীকে। অভিযোগ, আর্থিক অভাবের জেরে গতকাল অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন পুরসভার ওই অস্থায়ী কর্মী। আজ তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। ওই মৃত কর্মীর নাম বিভাস রঞ্জন ঘোষ। পরিবারের অভিযোগ, বিভাসবাবু দীর্ঘদিন ধরেই পুরসভার শৌচালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। বছরখানেক আগে দৃষ্টিশক্তি হারানোর পর শৌচালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। যদিও পুরসভার দাবি, কোনো কর্মী একসাথে দুটো কাজ করতে পারে না। বিভাসবাবু গত মাসেও পুরসভার বেতন পেয়েছেন। কি হলো? ওর বাবা তো পৌরসভার ওই শৌচালয়ে কাজ করতো, তারপরে তাকে বসানো হয়, চোখে দেখতে পেত না। তারপরে সে আস্তে আস্তে মানসিক ভারসাম্য মানে আর্থিক অবস্থা যা খারাপ হলে যা হয়, তারপরে এই মনের ক্ষেতটা থাকতে থাকতে এই জিনিসটা কালকেই সকালবেলায় মানে ওর ভেতরটা যখন আর করেনি তখন ওই অ্যাসিডটা খেয়েছে। তারপরে কোথায় নিয়ে মালদা মেডিকেলে? মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা 2টোর সময়, 2:45 দিকে মারা যায়। উনি তো কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল বললেন, তারপরে কিভাবে সংসার চালাচ্ছিলেন? ওই আমাদের ভাড়ার পয়সা দিয়ে। তাতে কি ঠিকঠাক চলছিল? তাই চলে ভাই, 5,000 টাকার বেতনে কি চলে? ওটা তো আমাদের পরিবারের মনে করো সবার একজনের হলে চলতো, এটা তো আমাদের মধ্যে আবার সবার মধ্যে ভাগাভাগি হয়। জানিয়েছিলেন পৌরসভাকে? পৌরসভাকে জানিয়েছিলাম বলতে কি, এই মারা গেছে এটা সেটা জানিয়েছে কি জানি না এখনো, আমি ওটাও বলতে পারবো না। কিন্তু স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য বা কিছু কিছু আবেদন করেছিলেন কি? না না, আবেদন করেনি ওরকম, মানে গিয়ে বলা হয়েছিল যে আমার কি বলেছিলেন? স্ত্রীকে, সেটা আমি বলতে পারবো না ভাই। কি চাইছেন এখন? আমরা চাইছি যে এখন তার স্ত্রীকে কোনো কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক, তাদের সংসারটা যাতে ভালো মতো চলে। 2 মেয়ে আছে মাথার উপরে, তাদেরকে তো নিয়ে চালাতে হবে, এটাই আমরা বলবো। আর কি বলবো বলো? সঠিক নয়, মৃত্যুটা দুঃখজনক। আমাদের ক্যাজুয়াল স্টাফ আমি ব্যক্তিগতভাবে চিনতাম। এখানে আমাদের ক্যাজুয়ালে কাজ করতাম, পায়খানা বাথরুমে বসতো। তা আমি বলেছি যে দুটো জায়গা থেকে পৌরসভা আইন অনুযায়ী, কেন সরকারি আইনই দুটো জায়গায় কেউ কাজ করতে পারে না। আমি বললাম যে আপনি বসতে পারেন ওখানে, কিন্তু পয়সা এখান থেকে পাবেন, এটাই বলা হয়েছে। তাছাড়া কিছু না। মৃত্যু হয়েছে, বাড়ির লোক কি কোনো অস্থায়ীভাবে কোনো কাজটা দেওয়া হয়? আমাদের কাছে আসলে আমরা ওর বাড়ির কেউ যদি আসে, সে ওর জায়গা প্রোভাইড করতে, ও তো ক্যাজুয়াল ছিল, ক্যাজুয়ালি না হবে।